গ্যাসের অভাবে ৮ মাস ধরে অলস বসে আছে দেশের সবচেয়ে বড় আইপিপি জেরা মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র। ৭১৮ মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্পে বিনিয়োগ হয়েছে প্রায় বিলিয়ন ডলার। পূর্ণ উৎপাদনে যেখানে দৈনিক গ্যাস লাগবে ১০০ মিলিয়ন ঘনফুট, বিশেষজ্ঞরা মনে করছেন প্রয়োজনে কম সক্ষমতার কেন্দ্র থেকে গ্যাস এনে যোগান দেওয়া যেতে পারে আধুনিক এই কেন্দ্রে। প্রায় বিলিয়ন ডলার বিনিয়োগে মেঘনা নদীর তীরে মাথা তুলে দাঁড়িয়ে বিশ্বমানের প্রযুক্তির গ্যাস ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র, যার উৎপাদন ক্ষমতা ৭১৮ মেগাওয়াট। জাপানের সবচেয়ে বড় বিদ্যুৎ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান জেরার মালিকানায় এই কেন্দ্রে বিনিয়োগ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান। অত্যাধুনিক কম্বাইন্ড সাইকেল প্রযুক্তির এই কেন্দ্রের দক্ষতা প্রায় ৬০%, যা তেল কিংবা গ্যাস ভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি। ২০২০ সালের নির্মাণ শুরুর পর গেল মার্চ থেকে পুরোপুরি প্রস্তুত বাণিজ্যিক উৎপাদনের জন্য, কিন্তু গ্যাস সরবরাহ না থাকায় অলস বসে আছে ৮ মাস ধরে। Now we are at the final stage of commissioning and testing, and we look forward to the day we start contributing to power supply efficiently and stably as one of the most efficient power plants in this country. কেন্দ্রটির নির্মাণে প্রযুক্তি, অবকাঠামো ও কারিগরি সহায়তা দিয়েছে কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। এরই মধ্যে পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে যাচাই করা হয়েছে কেন্দ্রটির সক্ষমতা। বাণিজ্যিক উৎপাদনে গেলে যেখান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে মাত্র ৫ টাকায়। বিশেষজ্ঞদের মতে বর্তমানে চালু থাকা কম সক্ষমতা ও পুরনো কেন্দ্র থেকে গ্যাস এনে এই কেন্দ্রে সরবরাহ করা গেলে চাপ কমবে আর্থিক ব্যবস্থাপনায়। আমি মনে করি তারা খুব শিগগিরই এবং সবচেয়ে দক্ষ পাওয়ার প্ল্যান্টগুলো যেন বাংলাদেশে ব্যবহার হয় এবং পুরাতনগুলা অবশ্যই বসিয়ে রাখা উচিত। এবং আমি মনে করি যদি বেশি পুরনো হয়ে যায় তাদের সেগুলোকে আমাদের সিস্টেম থেকে বাদ করে দেওয়া উচিত, কারণ আমাদের যথেষ্ট নতুন পাওয়ার প্ল্যান্ট আছে যদি চুক্তি অ্যালাউ করে। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনেক প্ল্যান্ট আছে যেগুলো অনেক পুরনো, ৩০-৪০ বছর পুরনো, এখানে গ্যাসের অপচয় হবে। তো সেখান থেকে আপনার প্রায়োরিটাইজেশন বেসিসে গ্যাসের ব্যবহারটা আপনি অ্যালোকেশনটা কীভাবে হবে সেটা প্রায়োরিটিটা নির্ধারণ করতে পারেন। ২০১৯ সালে ভারতের রিলায়েন্স গ্রুপের কাছ থেকে পূর্ণ মালিকানা কিনে নেয় জাপানি প্রতিষ্ঠান জেরা। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।